পহেলা ডিসেম্বর 2018, বাটা গেট। সেদিনের এই বাটা গেট ভেঙে হামলা করার ভিডিও সবার সামনে চলে আসায় সুচারুরূপে বোনা ষড়যন্ত্রের চিত্র জনসম্মুখে স্পষ্ট হয়ে যায়, যার ফলে 24-এর হামলার পরিকল্পনা করা হয় রাতে। গভীর রাতকে বেছে নেওয়া হয় যাতে এই নৃশংসতার কোনো প্রমাণ না থাকে। কেন এই পুনরাবৃত্তি? বিগত জালিম সরকারের আমলে বিচারহীনতার সংস্কৃতি রাষ্ট্রীয় আচারে পরিণত হয়েছিল। ফলে 2018 সালে সংগঠিত টঙ্গী ট্র্যাজেডির কোনো বিচার হয়নি। সহস্রাধিক ওলামা, তালাবা এবং তাবলিগের সাথীকে রক্তাক্ত করা হামলাকারীদেরকে সেবার দিনের আলোয় সদর্পে ইজতেমা ময়দান ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেয়া হয়। এই বিচারহীনতার ফলশ্রুতি হল 2024 সালের 17 ডিসেম্বর দিবাগত রাত। 18 সালের হামলা পরিকল্পনাকারীদের অধীনেই সংগঠিত হয় 24 সালের নারকীয় হত্যাকাণ্ড। পর্যাপ্ত প্রমাণ থাকার পরও বিগত সরকার 18 সালের কুশীলবদের বিচারের আওতায় না এনে জালিমকে প্রশ্রয় দিয়েছে। এর কারণ হলো বিগত সরকারের সাথে সাদপন্থীদের বিশেষ সখ্যতা। যেমন মেহের আফরোজ চুমকি, সাবেক এমপি, মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বাংলাদেশের সাদপন্থীদের শীর্ষ নেতা ওয়াসিফুল ইসলামের খালাতো বোন এই মেহের আফরোজ চুমকি। ফ্যাসিবাদী বয়ানের অন্যতম মাস্টারমাইন্ড ডেলি স্টারের মাহফুজা নাম। সাদপন্থীদের প্রধান নেতা ওয়াসিফুল ইসলামের ভগ্নিপতি। সাদপন্থীর শীর্ষ নেতা ওয়াসিফুল ইসলামের বড় ছেলে ইয়াসিন ইসলামের স্ত্রী ওয়াশিংটনের এক প্রভাবশালী ইহুদি পরিবারের মেয়ে জেনিফার ফ্যারেল। ওয়াসিফ সাহেবের ছোট ছেলে সাদপন্থীদের তরুণ মুরব্বী উসামা ইসলাম। নির্বাচনের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় সশরীরে অংশ নেয়। ফ্যাসিস্ট সরকারের তোষামত ছিল সাদপন্থী নেতাদের বিশেষ বৈশিষ্ট্য। ওয়াসিফুল ইসলাম তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি বলে সম্বোধন করে। অপরদিকে এক চিঠিতে তিনি গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে গ্রেট লিডার বলেও সম্বোধন করে। আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য, ভোরের পাতার সম্পাদক কাজী এর্তেজা, যে একই সঙ্গে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, এই ব্যক্তি শেখ হাসিনার ধর্মচিন্তা নামক বইয়ের লেখক। এই ব্যক্তিও সাদপন্থীদের শীর্ষস্থানীয় একজন। 2024 সালের জানুয়ারিতে বাইতুল মুকাররমে সাদপন্থীরা এক সমাবেশ করে। সেখানে আওয়ামী লীগের দোসর মিসবাউর রহমান চৌধুরী বাইতুল মুকাররমে সাদপন্থীদের পক্ষে বক্তব্য দেয়। সাদপন্থীদের আইন বিষয়ক সম্পাদক প্রচণ্ড আলেম বিদ্বেষী অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস বাদল। বক্তব্য, বিবৃতি, ফেসবুকে কমেন্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে নিয়মিত মেসেজিং, কোথায় নেই এই ব্যক্তির উপস্থিতি। এই ব্যক্তির রাজনৈতিক পরিচয় হলো তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন উপকমিটির সদস্য। গত 18 ডিসেম্বর টঙ্গী হামলার পর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সাদপন্থীদের পক্ষ নিয়ে লাগাতার বেশ কয়েকটি পোস্ট করা হয়। এ থেকে আওয়ামী লীগের সাথে সাদপন্থীদের গভীর সম্পর্ক আরও স্পষ্ট হয়। তাছাড়া সাদপন্থীদের গুরুত্বপূর্ণ নেতা প্রেস সচিব সায়েম, মিডিয়া উইংয়ের আতাউর রহমান, মিরপুরের আমির নুরুল আমিন ও জিম্মাদার সাথে আব্দুল খালেক প্রমুখ ব্যক্তিবর্গ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিল। এমনকি তাদের অনেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় শরীক হতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মূল্যবান সুন্দর সবাইকে কবুল করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাদপন্থীরা তাদের এই রাজনৈতিক সম্পর্ক ব্যবহারে কখনও কার্পণ্য করেনি। তারা সব সময় স্থানীয় প্রশাসন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবহার করে মসজিদের খতিব সাহেবদের কণ্ঠ জিম্মি করে রাখার অপচেষ্টা অব্যাহত রেখেছিল। ফ্যাসিস্ট শাসনামলে সাদপন্থীরা আলমী শুরার সাথীদেরকে পাকিস্তানপন্থী, পাকিস্তানের দালাল, পাকিস্তানের দোসর ইত্যাদি লকব দেয়। আওয়ামী সরকারকে নিজেদের স্বার্থে ব্যবহারের উদ্দেশ্যেই সাদপন্থীরা এসব শব্দ ব্যবহার করত। 36 জুলাই স্বৈরাচার সরকারের পতনের পর সাদপন্থীরা রাতারাতি তাদের খোলস পরিবর্তন করে ফেলে। তাদের বক্তৃতা, বিবৃতিতে বৈষম্য, সমন্বয়ক, সচেতন ছাত্র সমাজ, সাধারণ মুসল্লি সমাজ, শিক্ষক সমাজ, আবু সাঈদের সহযোদ্ধা, নাগরিক ঐক্য শক্তি পার্টি ইত্যাদি নানান শব্দের খই পড়তে শুরু করে। তাদের এসব কাজের উদ্দেশ্যও একই, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রভাবশালী ব্যক্তিদের আনুকূল্য অর্জন করা। 2017 সালের 16 নভেম্বর সাদপন্থীদের বিভাজনের পূর্বের ঘটনা। তৎকালীন সকল শুরা সদস্য একমত হয়ে দেশের বয়োজ্যেষ্ঠ
5 বরেণ্য আলেমকে তাবলিগের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা হিসেবে গ্রহণ করে। এই উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেন দারুল উলুম দেওবন্দ আশ্বস্ত না হওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ সাহেব আসবেন না। ফলে 2018 সাল থেকেই মাওলানা সাদের বিশ্ব ইজতেমায় আগমন বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, মাওলানা সাদের গোমরাহির ব্যাপারে দারুল উলুম দেওবন্দ তাদের অবস্থান স্পষ্ট করে প্রথম ফতোয়া প্রদান করেন 2016 সালের 6 ডিসেম্বর। অতঃপর 2018 সালের 31 জানুয়ারি প্রকাশিত ওয়াজাহাতনামায় দারুল উলুম দেওবন্দ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে মাওলানা সাদের এই চিন্তাগত বিচ্যুতি দেখে আমাদের মনে হচ্ছে খোদা না খাস্তা তিনি এমন একটি নতুন ফিরকা তৈরি করতে উদ্যোগী হয়েছেন যা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, বিশেষত আমাদের আকাবির রাহিমাহুল্লাহের মতাদর্শ থেকে ভিন্ন হবে। এরই ধারাবাহিকতায় 2023 সালের জুন মাসে দারুল উলুম দেওবন্দ থেকে একটি বিশদ ফতোয়া প্রকাশিত হয়। এই সবিস্তার ফতোয়ার শেষে একথাও বলা হয় যে ইসলামের ইতিহাসে বক্রতা ও ভ্রষ্টতার শিকার ব্যক্তিদের বিষয়ে চিন্তা করলে দেখা যায় এটাই ছিল তাদের বিপথগামিতার অন্যতম কারণ যে ইজতেহাদি যোগ্যতা না থাকা সত্ত্বেও তারা মুজতাহিদ ইমাম, সালাফুস সালেহিন এবং সমকালের আহলে হক উলামা একরামের ওপর আস্থা রাখার পরিবর্তে খুদরাউই ও খুদরবি তথা নিজস্ব মত ও পথকে চূড়ান্ত ও একমাত্র মত ও পথ মনে করে নিজেদের জন্য আলাদা রাস্তা বানিয়ে নিয়েছে। এবং এর সাথে এটি উল্লেখ করেন যে মাওলানা সাদ সাহেব তার চিন্তা চেতনা সংশোধন না করায় 2018 সালের 31 জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে দারুল উলুম দেওবন্দ থেকে যে ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল তা বর্তমানে বাস্তব হয়ে দেখা দিচ্ছে। গত 15 জানুয়ারি 2025-এ দারুল উলুম দেওবন্দের মোহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী সাহেব মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী সাহেবকে দেওবন্দের পেডে একটি চিঠি দিয়েছেন। সেখানে তিনি বলেন, তাবলিগ জামাতের যে দলটি বাংলাওয়ালি মসজিদ নিজামুদ্দিন দিল্লির সাথে সম্পৃক্ত তারা একটি নির্দিষ্ট ব্যক্তির চিন্তা ভাবনার পুরোপুরি অনুসারী এবং সেই মতবাদকেই প্রচার করে। এটাও এখন আর গোপন নেই যে তাদের সম্মানিত আমির সাহেব কোরআনের আয়াত, হাদিস এবং সাহাবা একরামের সিরাতকে নিজের নির্দিষ্ট চিন্তা দর্শন অনুযায়ী ব্যাখ্যা করেন। সেখানে অনেক ক্ষেত্রেই বিকৃতি ও চিন্তাগত বিভ্রান্তি দেখা যায়। দারুল উলুম তাদের সংশোধনের জন্য বহু প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু তাদের আচরণে এখনও কোনো পরিবর্তন আসেনি এবং এই ধরনের বক্তব্য আজও আসছে। দারুল উলুমের মূল বিরোধ এই বিষয়ই। শুধু দারুল উলুম দেওবন্দ থেকেই নয়, মাওলানা সাদের ব্যাপারে সারা বিশ্বের নির্ভরযোগ্য দারুল ইফতা থেকে এ ধরনের ফতোয়া জনস্বার্থে প্রকাশ করা হয়েছে। যেমন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী, মজলিসুল উলামা সাউথ আফ্রিকা, দারুল উলুম করাচি পাকিস্তান, মজালিসুল উলামা কাশ্মীর, মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকা, উলামা অফ নিউ ইয়র্ক, উলামা কাউন্সিল অফ নিউজিল্যান্ড, মাজাহির উলুম সাহারানপুর, দারুল উলুম ঢাবেল গুজরাট, মাদ্রাসা কাশিফুল হুদা মাদ্রাজ, নদওয়াতুল উলামা লখনৌ প্রভৃতি। 2024 সালের 27 সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার আকাবির উলামা একরাম মাওলানা সাদ কান্ধলভির গোমরাহির বিষয়ে সারা বিশ্বের উলামা একরামের 50টি ফতোয়া পর্যালোচনা করে আরও একটি নতুন ফতোয়া প্রদান করেন, যা সারা দুনিয়ার দিনদার মুসলমানদের মধ্যে সার্বজনীনভাবে গৃহীত হয়। তাছাড়া 2025 সালের রমজান মাসে বাংলাদেশের আকাবির উলামা একরাম মাওলানা সাদ এবং তার অনুসারীদের বিষয়ে আরেকটি নতুন ফতোয়া প্রদান করেন, যা ইতোমধ্যেই বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে সারা বিশ্বের দিনদার মুসলমানদের মাঝে আমলযোগ্য দলিল হিসাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। এ কারণেই 2018 সাল থেকে বাংলাদেশে মাওলানা সাদের আগমন বন্ধ হয়ে যায়। 5 আগস্টের পর থেকে তারা নতুন মোড়কে মাওলানা সাদকে বাংলাদেশে আনার চক্রান্ত শুরু করে। তারা বাংলাদেশে মাওলানা সাদ সাহেবকে আসতে না দেয়াকে তাদের বিরুদ্ধে বৈষম্য করা হচ্ছে বলে চিত্রিত করার অপকৌশল গ্রহণ করে। সে লক্ষ্যে তারা মিডিয়া, প্রশাসন ইত্যাদি সকল জায়গায় নতুন করে প্রভাব বিস্তার করা শুরু করে। বাংলাদেশের 1 কোটি মানুষ আছে আমাদের,
আমাদের এই নজওয়ান আছে, আমাদের স্টুডেন্ট আছে, আমাদের মহিলা শাখা আছে, আমাদের পুরুষ শাখা আছে, আমরা এখনো কাউকে ডাকি নাই, সবাইকে আমরা গুছায় রাখছি, বুঝাই রাখছি। যদি নাকি মৌলানা সাদ সাহেবকে আসতে না দেওয়া হয়, বাংলাদেশে কি হবে সেটা ওনারা দেখবে। সাতপন্থীদের এ অপকৌশল যাতে বাস্তবায়ন না হয় সে লক্ষ্যে উলামা একরাম ৫ নভেম্বর ২০২৪ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করে। ৫ নভেম্বর মহাসমাবেশের পর ৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয় সাতপন্থীদের ইজতেমার জন্য ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকালে আলমী শুরার জিম্মাদাররা সরকারি মাঠ প্রস্তুত কমিটিকে ইজতেমা মাঠ হস্তান্তর করবে। সাতপন্থীরা তাদের ইজতেমা সম্পন্ন করে ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দুপুরে ইজতেমা ময়দান পুনরায় উক্ত কমিটির কাছে হস্তান্তর করবে। উক্ত কমিটির কাছ থেকে আলমী শুরার জিম্মাদাররা ইজতেমা ময়দান পুনরায় বুঝে নেবেন। ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের পূর্বে সাতপন্থীদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো প্রকার অনুমতি সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়নি। মন্ত্রণালয়ের সিদ্ধান্তর পর শুরায়ে নেজামের সাথীরা আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে মাঠ প্রস্তুতির কাজ শুরু করেন। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বিশ্ব ইজতেমার জন্য ময়দান তৈরি করা ও সারা বছর ময়দানের পাহারা ও রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্ব শুরায়ে নেজামের সাথীরাই আঞ্জাম দিয়ে আসছেন এবং শুরায়ে নেজামের সাথীদের প্রস্তুত করা ময়দানে শুধু ইজতেমা করার জন্য সাতপন্থীরা প্রতি বছর ব্যবহার করে থাকে। সরকারের সম্মিলিত সিদ্ধান্তের প্রতি শুরায়ে নেজামের সাথীরা শ্রদ্ধাশীল হলেও সাতপন্থীরা উক্ত সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার জন্য নানান অপকৌশল ও মারমুখী আচরণ প্রদর্শন শুরু করে। সাতপন্থীরা ১৯ নভেম্বর রবিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় এবং প্রায় ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ধর্ম উপদেষ্টার রেকর্ড কোনো সমাধান পায়নি বলে অপপ্রচার চালায়। সেখানে সাদ সাহেবকে ইজতেমায় আনা ও প্রথম দফায় ইজতেমা করার দাবি তোলে। কোনো অবস্থাতে এবছর আমরা পিছপা হব না, আমরা যে কোনো কিছুর বিনিময় আমাদের আমির সাহেবকে আনবো। তবে আমরা সবাই কিন্তু শৃঙ্খলাবদ্ধ ঘরে জন্ম নিই নাই, আমরা বিভিন্ন পরিবার থেকে জায়গায় আসছি। আমাদের সঙ্গে আর্মি বড় বড় অফিসাররা আছে, আমাদের ভিতরে র্যাবের অফিসাররা আছে, আমাদের পুলিশ বাহিনীর অফিসাররা আছে, আমাদের ভিতরে দুর্দর্শ ডাকাতরাও আছে। তারা ভালো হয়ে চলাফেরার চেষ্টা করতেছে। আমাদেরকে ওই বিগত জীবনের দিকে ফিরে নিয়েন না, আপনারা আমাদেরকে শান্ত সভ্য থাকতে দেন, আমাদের আমির সাহেবকে আসতে দেন। এই সময় থেকে বিভিন্ন স্তরের সাতপন্থী নেতারা হুমকি প্রদান করতে থাকে, যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে ইজতেমা ভণ্ডুল করা, এমনকি প্রকাশ্যেই সহিংস হওয়ার মতো হুমকি দিতে থাকে। হযরত মৌলানা সাদ বিশ্বের সবচেয়ে বড় আলেম, এনার উপর কোনো আলেমই নেই, ওনাকে আসতে দেওয়া হইতেছে না। উনি আসলে উনি সূর্যের মতো, মোমবাতি সব নিভে যাবে, যতগুলো সব মোমবাতি, উনি সূর্যের মতো এত বড় শক্তিশালী, এত বড় আলেমওয়ালা লোক, ওনাকে আসতে দেওয়া হইতেছে না। এই জন্য আমরা অনুনয় করতেছি, বিনয় করতেছি, যদি আসতে দেওয়া হয় আল্লাহ শুকরিয়া, আর যদি আসতে দেওয়া না হয় পরবর্তী পরিস্থিতির জন্য আমরা দায়ী থাকবো। সাতপন্থীদের চরম উগ্র নেতা আব্দুল্লাহ মনসুর তার বিভিন্ন বক্তব্যে সুস্পষ্ট ইজতেমা হতে দিবে না বলে হুমকি দিয়েছে। এখানে সে স্পষ্টভাবে বলেছে, আমাদের দাবি মানা না হলে তারা শুরায়ে নেজামের ইজতেমা বন্ধের জন্য সহিংস হতে পারে। আমরা ইনশাআল্লাহ ময়দানে ঢোকার সময় ঢুকব, যদি কেউ ঠেকাতে পারে ঠেকাবে, সে সময় দেখা যাবে। যদি আপনারা বুঝ না পান, এমন অবস্থার শিকার হবেন, বুঝ হয়ে যাবে। আমরা এবছর অবশ্যই বলতেছি, আমি আব্দুল্লাহ মনসুর বলতেছি তবলিগ জামাতের পক্ষ থেকে, আমরা আগামী মাসের ২০ তারিখে টঙ্গীর ময়দানেই ৫ দিনের জোর করব এবং ওই জায়গায় মৌলানা সাদ সাহেবকে নিয়ে আসবো, যদি না আনতে দেয় আমাদেরকে, তাহলে পরবর্তী কোনো ইজতেমা কাউকে করতে দেওয়া হবে না। আমরা ইনশাআল্লাহ ময়দানে ঢোকার সময় ঢুকবো, যদি কেউ ঠেকাতে পারে ঠেকাবে, সে সময় দেখা যাবে। মুআজ বিন নূর তার বক্তব্যে উল্লেখ করেছে, তারা যে কোনো মূল্যে প্রথম পর্বে ইজতেমা করবে। এতে সরকার যদি তাদের দাবি না মেনে নেয়, তাহলে কিভাবে দাবি মানাতে হয় তা তারা দেখিয়ে দিবে। আমরা এবার ইনশাআল্লাহ প্রথম পর্বে ইজতেমা করব এবং আমাদের সকল দাবি দেওয়া ভদ্রভাবে পেশ করছি, ভদ্রভাবে পেশ করছি। যদি না হয় সেটা কিভাবে আদায় করতে হয় সেই সকল পদ্ধতি অবলম্বন করে হলে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আমরা এই বছর ইনশাআল্লাহ প্রথমবার ইজতেমা করব, যে কোনো মূল্যে করবো ইনশাআল্লাহ প্রথম পর্বে। দ্বিতীয়ত সাদ সাহেব দামাত বারাকাতুহুমকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ, ফোর্স করব, বাধ্য করব। সাতপন্থী নেতা মহিউদ্দিন তার বক্তব্যে সাদ সাহেবকে আনতে দেয়া না হলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করবে বলে হুমকি দেয়। যদি আসতে দেওয়া হয় আল্লাহ শুকরিয়া,
আর যে আসেন দাম না দেয় পরবর্তী পরিস্থিতির জন্য আমরা দায়ী থাকবো না। সাদপন্থী শুরার সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি ওয়াসিফুল ইসলাম বিভিন্ন সময়ে বিভিন্ন রকম খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকে। 7 নভেম্বর সভার পর থেকে ওয়াসিফুল ইসলাম আরও ঘন ঘন চিঠি পাঠানো শুরু করে। এমনকি তার পুত্র ওসামার দাবি মোতাবেক 17 ডিসেম্বর হামলার আগ পর্যন্ত কম বেশ 1 মাসে ওয়াসিফুল ইসলাম প্রায় 36টি চিঠি পাঠায়। 18 নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর লিখিত পত্রে ওয়াসিফুল ইসলাম উল্লেখ করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যবিবরণীতে উল্লেখিত ইজতেমার তারিখ নির্ধারণে বৈষম্য করা হয়েছে। উক্ত চিঠিতে স্পষ্টভাবেই ওয়াসিফুল ইসলাম সরকারের সিদ্ধান্তকে অযৌক্তিকভাবে বৈষম্যমূলক হিসেবে অভিহিত করেছে। একই চিঠিতে উল্লেখ আছে, সরকারের নিকট তারা 20 থেকে 24 ডিসেম্বর টঙ্গীর ময়দানে জোর করার প্রস্তাব উত্থাপন করেছিল, কিন্তু সভার কার্যবিবরণীতে সরকার কর্তৃক সেটি স্থান পায়নি। অর্থাৎ এই চিঠিতে ওয়াসিফুল ইসলাম নিজেই স্বীকারোক্তি দিচ্ছে যে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার পূর্বে টঙ্গী ইজতেমার ময়দান ব্যবহার করার ব্যাপারে সরকার থেকে সাদপন্থীরা কোনো অনুমোদন পায়নি। 26 নভেম্বর ওয়াসিফুল ইসলাম সাদপন্থীদের লেটার হেডপ্যাডে 4টি স্বতন্ত্র চিঠি পাঠায়। পত্র নং 110, 111, 112 ও 113 যথাক্রমে স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা এবং ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর পাঠানো হয়। এই সকল পত্রে 20 থেকে 24 ডিসেম্বর টঙ্গী ময়দানে জোর করার দৃঢ় সিদ্ধান্ত জানিয়ে দেয় ওয়াসিফুল ইসলাম। অথচ সরকারের পক্ষ থেকে এরূপ কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। ওয়াসিফুল ইসলাম এটিও উল্লেখ করে, তো 5 দিনের জোরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলে সাদপন্থী লক্ষ লক্ষ সাথী সেটা কোনোভাবেই মেনে নেবে না। এই বক্তব্যে সরকারের সিদ্ধান্ত অমান্য করার ইঙ্গিতের পাশাপাশি প্রচ্ছন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি প্রদান করা হয়। 7 ডিসেম্বর পাঠানো পত্র নং 123 এবং 16 ডিসেম্বর পাঠানো পত্র নং 126, এই দুটি পত্রে ওয়াসিফুল ইসলাম দেশের সকল জেলার সাদপন্থী শুরাদের নিকট 20 থেকে 24 ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে জোরের ব্যাপারে প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করে। উক্ত চিঠিদ্বয়ে বিশেষভাবে ছাত্র নওজোয়ান ও জুলাই বিপ্লবে অংশ নেয়া যুবকদের আসার ব্যাপারে জোরালোভাবে বলা হয়। 7 তারিখের চিঠিতে নির্দেশ দেওয়া হয়, এবারের জোরে আসার সময় সাথীরা যেন সাথে করে টর্চ লাইট, হ্যান্ড মাইক নিয়ে আসে। যদিও এ ধরনের জিনিস নিয়ে আসাটা দোষণীয় নয়, কিন্তু বিগত কোনো জোর বা ইজতেমায় এভাবে সাথীদেরকে চিঠি দিয়ে এই সরঞ্জামগুলো আনতে বলা হয়নি এবং টঙ্গী ইজতেমা ময়দানে কোনো জোর বা ইজতেমায় উল্লেখিত সরঞ্জামের কোনো প্রয়োজনও হয় না। এই চিঠির শুরুতেই বলা হয়েছে, এবারের জোর একটু ভিন্নভাবে হতে যাচ্ছে। মূলত সেই ভিন্ন উদ্দেশ্য মসৃণভাবে অর্জনের জন্যই এসব সরঞ্জামের প্রয়োজন ছিল। প্রকৃতপক্ষে এই নির্দেশের নেপথ্যে উদ্দেশ্য ছিল, যেহেতু সাধারণত তাবলীগের সফরে এই উপকরণগুলো প্রয়োজন হয় না, সেহেতু ইজতেমা ময়দানে অবস্থানরত শুরাই নিজামের সাথীদের হাতে কোনো টর্চ লাইট বা হ্যান্ড মাইক থাকবে না। শুধুমাত্র সাদপন্থীদের হাতেই টর্চ লাইট বা হ্যান্ড মাইক থাকবে, যার ফলে রাতের ঘুটঘুটে অন্ধকারে সাদপন্থীরা নিজেদের লোকজনকে চিনতে পারে এবং নিজেদের হামলায় নিজেরা আহত হবে না। হামলার সময় নিজেদের লোকদের চিহ্নিত করার সুবিধার্থে এরূপ চিহ্ন বহন করা তাদের সুচিন্তিত পরিকল্পনার ফসল। 2018 সালের 1 ডিসেম্বরে হামলার সময়ও আমরা একই চিত্র দেখতে পেয়েছিলাম। সেবার সাদপন্থীরা হাতের বাহুতে সবুজ রঙের ব্যান্ড এবং লাঠির আগায় সবুজ পতাকা ব্যবহার করেছিল, যাতে নিজেরা নিজেদেরকে চিনতে পারে এবং নিজেদের হামলায় নিজেরা আহত না হয়। 16 ডিসেম্বর চিঠিতে ওয়াসিফুল ইসলাম বলেন, এ বছরের জোর একটু ভিন্নভাবে হতে যাচ্ছে। জোরের মজমার সাথে বেশি থেকে বেশি ছাত্র নওজোয়ানদের আনার ফিকির জোরালোভাবে করতে ফয়সালা হয়েছে। কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে যারা সময় লাগিয়েছে অথবা আমাদের সাথে মহব্বত আছে এবং গত জুলাই বিপ্লবে কোনো না কোনোভাবে শরিক ছিলেন, এমন সব ধরনের ছাত্রদের সাথে আনার ফিকির করি। ছাত্র ও নওজোয়ানদের আনার ক্ষেত্রে তাদের খানাপিনা, যাতায়াত সহ সব ধরনের ইন্তেজামি লাইনে একরামের ফিকির করলে ভালো হয়। উল্লেখ্য, যেই জোরের ব্যাপারে কথা হচ্ছে তা মূলত তাবলীগের পুরানো সাথী, যারা একাধারে 120 দিন তাবলীগে সময় দিয়েছেন এবং যে সকল আলেমরা কমপক্ষে 40 দিন তাবলীগে সময় দিয়েছেন, কেবল তারাই অংশগ্রহণ করে থাকেন। অথচ সেই জোরে ওয়াসিফুল ইসলাম জুলাই বিপ্লবে অংশ নেয়া ছাত্র নওজোয়ানদের বেশি করে ইজতেমা মাঠে নিয়ে আসার জন্য
নির্দেশ প্রদান করে। একই তারিখে অর্থাৎ 16 ডিসেম্বর ওয়াসিফুল ইসলাম আরও একটি খোলা চিঠি পাঠায়। মাওলানা জুবায়ের সাহেবকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া সেই খোলা চিঠিতে ওয়াসিফুল ইসলাম ঘোষণা দেয়, আমরা পরিষ্কার ভাষায় জানাচ্ছি, আগামী 20 ডিসেম্বর 2024 তারিখে যে জোর শুরু হতে যাচ্ছে, সেখানে কোনো পক্ষের কোনো একজন সাথীও যদি আপনার অদূরদর্শী সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তার দায়ভার সম্পূর্ণভাবে আপনাকে ও আপনার পরামর্শদাতাদের বহন করতে হবে। চিঠির এই কথাটি আবারও পড়ছি, আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি, আগামী 20 ডিসেম্বর 2024 তারিখে যে জোর শুরু হতে যাচ্ছে, সেখানে কোনো পক্ষের কোনো একজন সাথীও যদি আপনার অদূরদর্শী সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তার দায়ভার সম্পূর্ণভাবে আপনাকে ও আপনার পরামর্শদাতাদেরকে বহন করতে হবে। প্রশ্ন হল, এই খোলা চিঠিতে ওয়াসিফুল ইসলাম কোন সংঘাতের ব্যাপারে আগাম সতর্ক করছেন? কোন পক্ষের একজন সাথীও কিভাবে ক্ষতিগ্রস্ত হবে? এখানে সংঘাতের আশঙ্কা কিভাবে উদয় হতে পারে? উদাহরণস্বরূপ, বিশ্ব ইজতেমার পর সাতপন্থীদেরকে ইজতেমা ময়দান ব্যবহারের সুযোগ প্রদান করা হয়ে থাকে। পূর্ব সিদ্ধান্ত মাফিক ইজতেমা মাঠ প্রশাসনের মধ্যস্থতায় সাতপন্থীদের কাছে হস্তান্তর করা হয়। সাতপন্থীরা কার্যক্রম শেষে পুনরায় মাঠ হস্তান্তর করে চলে যায়। যদি সাতপন্থীদের জোর করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গৃহীত হতো, সেক্ষেত্রে বরাবরের মতো প্রশাসনের মধ্যস্থতায় ইজতেমা ময়দান হস্তান্তর করা হতো। এখানে কোনো পক্ষের কোনো একজন সাথীও ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ কোথায়? প্রকৃতপক্ষে 16 ডিসেম্বরের চিঠির মাধ্যমে টঙ্গী নারকীয় হত্যাকাণ্ডের 36 ঘণ্টা আগে ওয়াসিফুল ইসলাম প্রকাশ্যে তাদের নৃশংস হামলার আগাম বার্তা প্রদান করে। ওয়াসিফুল ইসলামের চিঠি নিয়ে পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হয়। নেটিজেনরা ইজতেমা মাঠে অবস্থানরত তাবলিগের সাথীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন। এ নিয়ে শুরাই নিজামের মুরব্বীরা এবং শীর্ষ ওলামায়ে কেরামও ভীষণ চিন্তিত হন। এই হুমকি প্রদানের ধারাবাহিকতা শুধু ওয়াসিফুল ইসলাম একাই নন, বরং সাতপন্থীদের অন্যান্য নেতৃবৃন্দ সমান তালে হুমকি প্রদান করতে থাকে। সাতপন্থী শীর্ষ নেতা মুআজ বিন নূর 4 নভেম্বর মন্ত্রণালয় দম্ভভরে জানায়, কি করা লাগে আমরা করব। আমরা এই বছর ইনশাআল্লাহ প্রথমবার ইজতেমা করব, যে কোনো মূল্যে করব ইনশাআল্লাহ। প্রথম পর্বে, দ্বিতীয় হচ্ছে সাত সাবদামাত বারাকাতুহুমকে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ, ফোর্স করব, বাধ্য করব ইনশাআল্লাহ। আমাদের সকল দাবি দেওয়া ভদ্রভাবে পেশ করছি, যদি না হয় সেটা কিভাবে আদায় করতে হয় সেই সকল পদ্ধতি অবলম্বন করে হলে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। ভাই, সাদ সাহেবকে যদি এবছর সরকার আসতে না দেয়, তাহলে কি আপনি আনতেই হবে ইনশাআল্লাহ, সেটা কি করতে হবে আমরা করবো ইনশাআল্লাহ। আরেক সাতপন্থী শীর্ষ নেতা আব্দুল্লাহ মনসুর এই উগ্র লোকটি জোর দিয়ে বলে, আমরা টঙ্গীর ময়দানেই জোর করব এবং ওই ময়দানেই সাদ সাহেবকে নিয়ে আসবো। আমি আব্দুল্লাহ মনসুর বলতেছি, তবলিগ জামাতের পক্ষ থেকে আমরা আগামী মাসের 20 তারিখে টঙ্গীর ময়দানেই 5 দিনের জোর করব এবং ওই জায়গায় মাওলানা সাদ সাহেবকে নিয়ে আসবো, ওই জায়গায় মাওলানা সাদ সাহেবকে নিয়ে আসবো। মাওলানা জুবায়ের সাহেবকে উদ্দেশ্য করে পাঠানো আরেক ভিডিও বার্তায় এই ব্যক্তি বলে, আমরা ইনশাআল্লাহ ময়দানে ঢোকার সময় ঢুকবো, যদি কেউ ঠেকাতে পারে ঠেকাবে, সে সময় দেখা যাবে। এবং সাথে সাথে যুদ্ধের ব্যাপারে নাজেল হওয়া সূরা হুজরাতের 9 নং আয়াতটি পাঠ করে, আমরা ইনশাআল্লাহ ময়দানে ঢোকার সময় ঢুকবো, যদি কেউ ঠেকাতে পারে ঠেকাবে, সে সময় দেখা যাবে। فإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل واقسطوا إن الله يحب المقسطين। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেন, মুসলিমদের দুটি দল আত্মকলহে লিপ্ত হলে তাদের মধ্যে মীমাংসা করে দাও। অতঃপর তাদের একটি দল যদি অন্য দলের উপর বাড়াবাড়ি করে, তবে যে দল বাড়াবাড়ি করেছে তার বিরুদ্ধে যুদ্ধ করো, যতক্ষণ না সে আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে। কোরআন হাদিসের দুঃসাহসী অপব্যাখ্যাকারী এই ব্যক্তির রক্তনেশায় বুঁদ হওয়া এমন কথা নতুন নয়। এই ব্যক্তি পূর্বেও এমন কথা বলেছে। সে একটি কিতাব লিখেছে, আল ইমারাতু হিয়া সুন্নাহ। এই কিতাবে সে লিখেছিল, মাওলানা সাদ সাহেবকে যারা আমির মানবে না তারা ওয়াজিবুল কতল, অর্থাৎ তারা হত্যাযোগ্য। আব্দুল্লাহ মনসুরের এরূপ উগ্রতা হঠাৎ কোনো বিষয় নয়। 2018 সালে মোহাম্মদপুরের ওয়াজাহাতি জোরের পর এই আব্দুল্লাহ মনসুর ওলামায়ে কেরামকে অশ্রাব্য গালি দিয়ে নিজেদের অনুসারীদের নিকট বার্তা পাঠায়। আমাদের সাথীরা সতর্ক থাকেন, বেশি খুশি হয়েন না এই ওয়াজাহাতনামা দেখে, সন্ত্রাসীনামা দেখে। কারণ হচ্ছে
শাহরিয়ার মাহমুদ যে সমস্ত ফিতনা তৈরি করেছে, মুফতি নজরুল যে ফিতনা তৈরি করেছে, মুফতি আমানুল হক যে ফিতনা তৈরি করেছে, মাওলানা দেলোয়ার কাকফালি উস্তাদ যে ফিতনা তৈরি করেছে, মাওলানা আবু জাফর যে ফিতনা তৈরি করেছে, মাওলানা ইউসুফ যে ফিতনা তৈরি করেছে, মাওলানা নুরুর রহমান যে ফিতনা তৈরি করেছে, মাওলানা আব্দুল মতিন যে ফিতনা তৈরি করেছে, যারা এর লিড দিছে তারা কিন্তু এর দ্বারা সন্তুষ্ট হতে পারবে না। তারা সন্তুষ্ট হবে ওই দিন যেদিনকে জনগণের সামনে তাদেরকে জুতোর মালা এবং ঝাড়ুর মালা গলায় দেবেন আপনারা। সেদিনকে আপনারা তো বেশি দরবেশ হয়ে গেছেন, তো আপনার দিন ধর্ম সব শেষ করে দিচ্ছে আর সব সমস্ত আখলাক দেখান। এর নাম আখলাক না, এই সমস্ত কুত্তার বাচ্চাদেরকে জুতোর মালা ঝাড়ুর মালা দেওয়ার একটা। এমনকি এই ব্যক্তি দারুল উলুম দেওবন্দের চ্যান্সেলর মুফতি আবুল কাসেম নোমানী সাহেবকে হুমকি দিয়েও অডিও বার্তা প্রেরণ করে। जी मैं बांग्लादेश से बोल रहा हूँ और मैं दारुल उलूम देवबंद से फारिग भी हूँ। जो भी मेरी आवाज़ सुन रहे हैं, जहाँ तक हो सके बराए करम मेरी आवाज़ को मौलाना अरशद मदनी और मोहतरम साहब के कान तक पहुँचाने की कोशिश करें कि हज़रत आपने जो हंगामा मचा के रखा है, ये असलाफ की तमाम किरदार को मिट्टी में डालकर पैर के नीचे से जल रहे हैं और जिससे दारुल उलूम देवबंद को बहुत ही नुकसान हो रहा है। जितने आप हजरत ने मौलाना साहब साहब को इहानत किया और उनको इहानत करने की कोशिश किया, उससे ज़्यादा दारुल उलूम देवबंद इहानत में पड़ गए हैं। और जल्दी ही आप अपने इस किरदार से बाज आ जाए और दारुल उलूम देवबंद की हिफाजत के लिए हर कदम उठाए, वरना दारुल उलूम देवबंद की फारिगीन और मुतक़िदीन और मुहिब्बीन आपको नहीं छोड़ेंगे। और उससे ज़्यादा दारुल उलूम देवबंद जिस अल्लाह ने कायम किया था, वो अल्लाह भी आपको नहीं छोड़ेंगे। आपने जो कुछ किया है तो उम्मत के साथ बहुत ही बुरा किया है, बहुत ही बुरा किया है। मौलाना साहब साहब को इतना कसूर नहीं था, इतना कसूर नहीं है कि आपने जो कुछ किया है। और ये रुजूनामा के नाम पर खेल शुरू कर दिया है। ऐलान से पहले क्यों नहीं कहा था कि छोटा मस्जिद के अंदर नहीं होगा? निजामुद्दीन मस्जिद छोटा है जहाँ 8,000 10,000 आदमी रहता है, और वो ईशा के बाद में उन्होंने ऐलान किया और आपने किसी ने कहा दिया, मौलाना अरशद मदनी ने कहा दिया कि फजर के बाद 200-300 आदमी के सामने ऐलान किया। झूठ भी बोल देते हो, शर्म नहीं आती? और बांग्लादेश मरकज़ में जो इतना बड़ा मजमा था, 8-10 हज़ार का मजमा था, इसको भी छोटा एक मजमा कहा दिया। आपके नज़दीक बड़ा मजमा होने के लिए तादाद कितना चाहिए? काजी साहब रहमतुल्लाहि अलैहि को किस तरह से अपनी इहानत करके दारुल उलूम देवबंद से निकाला था, पिस्तौल हाथ में लेकर? वो हमारे सामने की किस्सा है। और कैसे जमीयत को 2 टुकड़ा किया। अभी ये पाकिस्तानी मिशन को सामने लेकर और गुजरात वालों की साजिश को सामने लेकर अब तबलीग को भी 2 टुकड़ा करना चाहते हैं और बांग्लादेश की तबलीग को 2 टुकड़ा कर दिया। अल्लाह ताला आपकी हिफाजत करे। देखिए, हम ज़बान संभाल के बात कर रहे हैं, आइंदा नहीं संभालेंगे। जल्दी ही इक़दाम करे और इस तमाम फितना को मिटाए, वरना अल्लाह नहीं छोड़ेगा। শফিক বিন নাইম আরেক সাতপন্থী নেতা 17 তারিখ সকালে এক ফেসবুক লাইভ সাক্ষাৎকারে বলে, উইদিন 48 আওয়ার্স ইউ উইল গেট দ্য রেজাল্ট। মুফতি আমানুল হক সাহেব, আপনি 48 ঘন্টার মধ্যেই জানতে পারবেন প্রশাসনের সাথে কি কথা হয়েছে। আপনি আজকে যে সমস্ত কথা বলছেন যে সরকার প্রশাসনের সাথে কথা হয়েছে, প্রশাসনের সাথে কি কথা হয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে বুঝতে পারবেন। উইদিন 48 আওয়ার্স ইউ উইল গেট দ্য রেজাল্ট। আমি মুফতি আমানুল হক সাহেবকে বলতেছি এই কথা, আপনি বুঝতে পারবেন যে প্রশাসন কি বলেছে। উল্লেখ্য, মিরপুরের রাইনখোলার শীর্ষ সন্ত্রাসী শাহাদাত বাহিনীর ডান হাত ছিল এই শফিক বিন নাইম। সাতপন্থী নেতা জিয়া বিন কাসেম সংবাদ সম্মেলন করে সারা বাংলাদেশের ওলামায়ে কেরামকে বাহসের আহ্বান করেন। আমরা 7টা শর্তের সাথে ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, আমরা একসাথে বসি, যারাই এই ব্যাপারে যেটাই ফয়সালা হবে সেই ফয়সালা আমরা মেনে নিতে তৈরি আছি। এক্ষেত্রে তার কোন বয়ানের মধ্যে ভুল আছে বলে মনে হয় না। এই ব্যাপারে প্রমাণিত সহ কিতাব আমাদের সামনে আছে, এই ব্যাপারে আমরা চ্যালেঞ্জ করতে তৈরি আছি। নিকট অতীতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন ফ্যাসিস্টদের শক্তিতে বলিয়ান সাতপন্থীদের এই নেতা জিয়া বিন কাসেমের বাহসের আহ্বানের রূপ ছিল ভিন্ন। তার মুখেই শুনুন। আমাদের মহল্লায় মার্কাজ থাকতে এই হুজুরগুলো দেখতে দেবো না। আমরা বড় বড় এক একটা স্থল বানাইছি, কথা বানাইছি। এই হুজুরগুলো যদি মার্কাজে আসে, পিটাই আনতে বের করে দিব। যারা তবলিগ করছে তারা এখানে মার্কাজে সভাপতি করবে। সুবহানাল্লাহ। ভাই আপনি জান্নাতুল ফেরদৌসে যান, ভাই আপনার ফতোয়া, আপনার তবলিগ লই আপনি জান্নাতুল ফেরদৌসে চলে যান।
আমাদেরকে জাহান্নামের উপর ছেড়ে দেন আপনি। আমি যা শিখতে চাই তো বলবো। 3টা লাঠি মারতে হবে, আমি জানি 3টা লাঠি লাগবে আপনার। 3টা লাঠি দিয়ে 50 ফের গেল। ও তাই ভাই, এর আগে লাঠি খাওয়াইছেন আপনি? এর আগে ভাই লাঠি খাওয়াইছেন আপনি? ওই যে ওলামারা আমি খাইতেই থাকবে, যদি এই উপরে থাকে আপনি লাঠি করেন। আমি তো ওলামাদের সাথে আছি, ওলামায়ে কেরাম যদি 100 বার খাতে আমিও 100 বার খামো। মানে এই জন্য এই গালিটা দিলেন, এই জন্য এই গালিগুলো দিলেন? অবশ্যই গালি দিলাম, আপনি চুপ হয়ে যান। আরেক সাতপন্থী নেতা আজিমুদ্দিন শীতল গলায় হুমকি প্রদান করে বলে, সকল ওলামায়ে কেরাম, মাদ্রাসার তালাবা এবং গার্ডিয়ানদের প্রতি সবিনয় নিবেদন করছি, জুবায়েরপন্থী কিছু মানুষের উস্কানিতে পা দিয়ে আপনারা এই মূলধারার সাথীদের জোর কোনরূপ ব্যাঘাত ঘটানোর জন্য ময়দানে বা ময়দানের চারপাশে উপস্থিত হওয়া বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা থেকে আপনারা বিরত রাখবেন, আপনাদের সন্তানদেরকে বিরত রাখবেন। এদিকে সচেতন ছাত্র সমাজ নামে জুলাই আন্দোলনে অংশীদার দাবি করে একটি ভূমিফোর ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটায় সাতপন্থীরা। তাদের দাবি, তারা জুলাই আন্দোলনে সাতপন্থীদের পক্ষ থেকে মাঠে সক্রিয় ছিল, অথচ জুলাই আন্দোলনে এই নামে কোনো গোষ্ঠীর উপস্থিতি ছিল না। ফলে দাবিটি সর্বৈব মিথ্যা তা প্রমাণের অপেক্ষা রাখে না। এই তথাকথিত সচেতন ছাত্র সমাজ সাতপন্থীদের দাবি আদায়ের জন্য মাসব্যাপী নানান সংবাদ সম্মেলন করতে থাকে। সর্বশেষ তারা 18 ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার ঘোষণা দেয় এবং যে কোনো মূল্যে মাওলানা সাদকে বাংলাদেশে নিয়ে আসার ঘোষণা দেয়। তাদের সর্বোচ্চ মুরব্বীকে নিয়ে এসে ইজতেমা জোর করতে পারে, মাওলানা সাদকে আন্দোলনের অনুসারীরাও করতে পারবে। ইজতেমা জোর যদি বৈষম্য মুক্ত আমরা না পাই, না হয় বিগত সামনের দিনে যে আন্দোলন করে উঠবে, আপনারা সেই আন্দোলনকে থামাতে পারবেন না। সেই আন্দোলনকে ঠেকান দেওয়া সরকারের পক্ষে কষ্ট হয়ে যাবে। এসব বক্তব্য বিচ্ছিন্নভাবে প্রদান করা হয়েছে এমন নয়, বরং এসব কাজ তারা সম্মিলিত পরামর্শের ভিত্তিতেই করেছে। এমনকি মাওলানা সাদের দেয়া নীতি এবং পরামর্শ অনুসারেই সাতপন্থীদের সকল কর্মকাণ্ড পরিচালনা করা হয়। ক্ষেত্র বিশেষ মাওলানা সাদ সরাসরি বিভিন্ন বিষয়ে করণীয় নির্ধারণ করে দেন। সাতপন্থী নেতা আব্দুল্লাহ মনসুরের এক অডিও বার্তায় দেয়া কৈফিয়ত থেকে বোঝা যায়, সাতপন্থীদের মধ্যে অনেকেই এসব সহিংস পরিকল্পনা কিসের ভিত্তিতে করা হচ্ছে তা নিয়ে নিজেদের মধ্যে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে। তাদের সংশয় নিরসন কল্পে আব্দুল্লাহ মনসুর জানায়, অনেক সাথী মনে করতেছে যে আমরা বিনা পরামর্শে কোনো একটা কাজ করেছি। আমরা বিনা পরামর্শে কোনো কিছু করি নাই। সাদ সাহেবের এই বিষয়ে পরামর্শের ব্যাপারে আব্দুল্লাহ মনসুর বলে, আমি হযরতজির কাছে জিজ্ঞেস করেছি, হযরত সফরে আসিফ ভাই ছিল, ইউনুস ভাই ছিল, মুশাররফ সাহেব ছিল, আর আমাদের বাংলাদেশের 11 জন ছিল, নিজামুদ্দিনের ছিল 24 জন, আর পাকিস্তানের ছিল 8 জন। সবাই সামনে জিজ্ঞেস করেছি যে হযরত हमारे बाज साथी कहते हैं कि हुकूमत के पास जाना, मुकदमा करना, ये तो तागुती ताकत के पास जाना है, हुकूमत के पास नहीं जाना चाहिए, मार खाना चाहिए, सब्र करना चाहिए। तो हजरत जी बोले, वाह वाह, कैसे तुम दीनदार हो, तुम मार खाओगे, कत्ल हो जाओगे, लेकिन तुम मुकदमा नहीं करोगे। तुम अगर मुकदमा नहीं करोगे तो हुकूमत तुम्हारा हक नहीं देगा। तुम अगर मुकदमा नहीं करोगे, हुकूमत तुम्हारे दाबाता रहेगा, तुम्हें मायूस कर देगा। जरूर मुकदमा करना चाहिए। সাতপন্থীদের ঘোষিত পুরাতন সাথীদের জোর 20 ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও ওয়াসিফুল ইসলামের 16 ডিসেম্বরের চিঠির পর থেকেই সাতপন্থীরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। অপরদিকে সারা মাসব্যাপী সাতপন্থীদের যুদ্ধংদেহী হুমকি প্রদানের ফলে সৃষ্ট অচল অবস্থা নিরসনের লক্ষ্যে 18 ডিসেম্বর সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উভয় পক্ষের সাথে 2টি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করা হয়। এদিকে 17 ডিসেম্বর সকাল থেকে তুরাগ নদীর পশ্চিম পারে অবস্থিত বেলাল মসজিদ এবং ঢাকার বিভিন্ন স্থানে সাতপন্থীদের উপস্থিতি বৃদ্ধি পেতে শুরু করে এবং অধিক সংখ্যায় উপস্থিতি নিশ্চিত করার জন্য সোশ্যাল মিডিয়ায় ওয়াসিফুল ইসলামের আহ্বানকে বিভিন্ন স্লোগান আকারে শেয়ার করতে থাকে। এরও আগে পূর্ব পরিকল্পনা অনুসারে মাঠে অবস্থিত লোকবল এবং মাঠের বিভিন্ন স্থাপনার সরেজমিন পরিস্থিতি যাচাইয়ের জন্য সাতপন্থীরা নজরদারি শুরু করে। তারা ইজতেমা মাঠের উপর ড্রোন সার্ভেইলেন্সের ব্যবস্থাও করে। এমনকি তারা সরেজমিনে লোক পাঠায় যারা হামলার আগে থেকেই ইজতেমা মাঠে আলমী শুরার সাথীদের সাথে ছদ্মবেশে অবস্থান করছিল। অপরদিকে আমেরিকা প্রবাসী সাতপন্থী ওয়াহিদুজ্জামান 17 ডিসেম্বর রাত 10:30টার দিকে অডিও মেসেজ দেয় সাতপন্থী নেতাদেরকে। সে জানায় যে 18 ডিসেম্বর প্রধান উপদেষ্টা যেহেতু দেশে থাকবেন না, সেহেতু বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি সফল হবে না। এর বদলে সকাল 7টার আগেই ইজতেমা ময়দানে প্রবেশ করার জন্য সাতপন্থীদের দিক নির্দেশনা দেয়।
আগামীকাল আমাদের ছাত্রদের প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার কথা আছে, কিন্তু মিডিয়া বা নিউজে দেখতে পেলাম যে প্রধান উপদেষ্টা আজকে দেশ ছাড়বেন। তার মানে আজকে উনি যদি দেশ ত্যাগ করে উনি বাইরের সফরে যান, তাইলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সুযোগ নেই। আমাদের গাড়িগুলা যারা আসতেছে তাদেরকে সরাসরি টঙ্গী মাঠে আমাদের ঢোকানোর ব্যবস্থা করা, যেন আমাদের আরও যারা আছে জেলার সবাইকে এরকম আহ্বান জানানো এবং সবাই চলে আসে এবং সবাইকে সম্মিলিতভাবে 7টার আগেই ঢুকা এবং প্রশাসনকে জানানো, যেহেতু আমাদের এখানে জায়গা হচ্ছে না, আমরা ঢুকে গেলাম, পরবর্তীতে কোনো রকম অপেক্ষা না করা। সারা দেশ থেকে ইজতেমা ময়দানে আসার পথে বিভিন্ন জেলায় পুলিশ সাতপন্থীদের গাড়ি আটকে দিচ্ছিল। পরবর্তী দিন অর্থাৎ 18 ডিসেম্বর সকাল 10টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচির অংশ বিবেচনা করে বিভিন্ন জেলার পুলিশ এই গাড়িগুলোকে আটকে দিচ্ছিল, কিন্তু সাতপন্থীদের প্রকৃত উদ্দেশ্য ছিল ইজতেমা ময়দান। কোনো গাড়ি আসার পথে আটক হলে আটক হওয়া এসব গাড়ি ছাড়িয়ে আনার জন্য সাতপন্থীদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে তানভীরের মোবাইল নাম্বার শেয়ার করা হয়। সাতপন্থী নেতাদের উদ্দেশ্য ছিল গাড়িগুলোকে পরিকল্পনা মাফিক সময় মতো ইজতেমা ময়দানে উপস্থিত করা, যাতে হামলার সময় পর্যাপ্ত লোকবল নিশ্চিত করা যায়। প্রশ্ন হচ্ছে, সে রাতে হামলার মাস্টার মাইন্ডরা কোন নির্ভরতায় গাড়িগুলো সময় মতো ছাড়িয়ে আনার দায়িত্ব তানভীরকে প্রদান করে এবং তানভীর ঠিক কোন মাধ্যম ব্যবহার করে এই দায়িত্ব আঞ্জাম দেয়? কে এই তানভীর? এই ব্যক্তির পূর্ণ নাম সালাহুদ্দিন তানভীর। চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে ফাইনাল ইয়ারে পড়াশোনা ছেড়ে দেয়া 2011 ব্যাচের ছাত্র এই তানভীর। অকালে ছাত্রত্ব শেষ করে সে ঢাকার এলিফেন্ট রোডে বসবাস শুরু করে। তাকে চিনে, তার সাথে পড়াশোনা করেছে এমন সহপাঠীদের নিকট ধুরন্ধর এক চরিত্র এই তানভীর। 2016 সালের দিকে 20-25 হাজার টাকার একটি চাকুরি দিয়ে এই ব্যক্তির চাকুরি জীবন শুরু হয়। এর কয়েক বছরের মধ্যেই বর্তমানে এই ব্যক্তি আঙুল ফুলে বটগাছ। দামি গাড়ি থেকে নিয়ে সাম্প্রতিক 3000 লোককে ইফতার করানো সহ তার চারিদিকে কেবল অর্থের ফুলছুরি। কিছুদিন আগে ফেস দ্য পিপলে এক লাইভ সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে নিজেকে বিএনপির শরীর হিসেবে উল্লেখ করে বলেছে, আমি বগুড়ার ছেলে, আমি খালেদা জিয়াকে অন করি। ওই সময় আমরা তো 5 তারিখেই সাবেক প্রধানমন্ত্রী এবং যাকে আমরা অন করি, আমার নিজের বাড়ি বগুড়া, আমি এখন বগুড়া থেকে বলতেছি, বগুড়া শহরের ভেতরে বসে থেকে বলতেছি, এবং সাবেক সম্মানিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া আসন থেকে বসে থেকে আমি বলতেছি কথা আপনাদের সাথে, আমি ওখান থেকে আর হয়েছি। অথচ বছরখানেক আগেও এই ব্যক্তি নিয়মিত আওয়ামী লীগের ব্যানারে ফেসবুকে রাজনৈতিক প্রচারণা চালাত। এই ব্যক্তি এতটাই ধুরন্ধর যে কেউ যেন তার পূর্বের রাজনৈতিক পরিচয় জানতে না পারে, সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যতটা সম্ভব নিজের পুরাতন প্রায় সব পোস্ট রিমুভ করে দিয়েছে। এই ব্যক্তির ব্যাপারে সম্প্রতি ভয়াবহ সব দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে। পাঠ্যপুস্তক ছাপানোকে কেন্দ্র করে রাখাল রাহার সাথে মিলে প্রায় 400 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে এই তানভীরের ব্যাপারে। এরও কিছুদিন আগে বর্তমান এক সচিবের চুয়েট থেকে পাশ করা ছেলের মাধ্যমে ডিসি নিয়োগ এবং বদলি বাণিজ্যে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে তার ব্যাপারে। তানভীরকে নিয়ে সবচেয়ে মজার ব্যাপার হল, সে নিজেকে জুলাই বিপ্লবের সমন্বয়ক দাবি করে, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পুরাতন পোস্ট ঘাঁটলে বোঝা যায় জুলাই বিপ্লবের আগে সে একজন অন্তপ্রাণ আওয়ামী ছিল। এর জলজ্যান্ত প্রমাণ ছিল তার সে সময়কার ফেসবুক পোস্টগুলোতে। সাতপন্থী ছাত্রদের ঘোষিত 18 ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করানোর জন্য 17 ডিসেম্বর রাত 12টার দিকে জুলাই বিপ্লবের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম তুরাগ নদীর পশ্চিম পারে অবস্থিত বেলাল মসজিদে আগমন করেন। সেখানে আলোচনা শেষে হাসনাত ও সার্জিস তাদেরকে আশ্বস্ত করে যে জোর করা ও মাওলানা সাদকে আনার ব্যাপারে সাতপন্থীদের দুটি দাবি নিয়ে তারা কাকরাইল মসজিদে অবস্থানরত শুরাই নিজামের মুরব্বীগণ ও শীর্ষস্থানীয়
ওলামা মাশেখদের সাথে আলোচনা করবেন এবং সরকারের সাথে আলোচনা সাপেক্ষে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করবেন। তবে আলোচনা সম্পন্ন হওয়ার আগে সাতপন্থীরা ময়দানে প্রবেশ করবে না এবং ২৫ নভেম্বর জোর শেষে ময়দান ছেড়ে দিবে। তাদের এই কথোপকথনের সময় চোখে পড়ার মতো একটি ঘটনা ঘটে। সাতপন্থী আবদুল্লাহ মানসুর বেশ কয়েকবার হাসনাত ও সার্জিসের মুখে এই কথা তুলে দেওয়ার জন্য চেষ্টা করে যে সাতপন্থীরা পরের দিন ফজরের নামাজ ইজতেমা ময়দানে আদায় করবে, কিন্তু সফল হয়নি। ফলে সার্জিস আলমের কথা শেষ হওয়ার পরপরই আবদুল্লাহ মানসুর ঘোষণা দেয়, আমরা আগামীকালের ফজরের নামাজ মাঠে গিয়ে পড়ব এবং ২৫ তারিখ আমরা বের হয়ে যাব। প্রস্তাবের পরে বলতেছি আমরা আগামীকাল ফজরোক্ত নামাজ মাঠে গিয়ে পড়বো। ২৫ তারিখ ফজরোক্তের আগে আমরা বেরোয় চলে যাবো। আবদুল্লাহ মানসুর এমনভাবে কথাটা উপস্থাপন করার চেষ্টা করে যে বেখেয়ালে কেউ শুনলে মনে করবে আবদুল্লাহ মানসুর আলোচনার একটা সিদ্ধান্ত যা শোনানো বাকি ছিল তা শুনিয়ে দিচ্ছে, অথচ এটা স্পষ্ট প্রতারণা। তাছাড়া ইজতেমা ময়দানে হাজার খানেক আলমী শুরার সাথী অবস্থান করছিলেন। ইজতেমার মাঠ প্রস্তুত করা ও ব্যবস্থাপনার দায়িত্বে তারা নিয়োজিত ছিলেন। এমতো অবস্থায় জোরের অনুমতি না পাওয়া সত্ত্বেও আবদুল্লাহ মানসুরের পরদিন ফজরের নামাজ ময়দানে পড়ার ঘোষণা বাস্তবের রূপ প্রদানের কি সুরত হতে পারে? একটি সুরতই বাকি থাকে, তা হল ফজরের আগেই ইজতেমা মাঠে একটি সর্বাত্মক হামলা পরিচালনা করে জোরপূর্বক প্রবেশ করা। সেখানে যারা অবস্থান করছেন তাদেরকে জানমালের ক্ষতি সাধন করে হলেও জোরপূর্বক মাঠ থেকে বের করে দেয়া, আর তা করতে গিয়ে যা ক্ষয়ক্ষতি হয় তার দায় সমন্বয়কদের সাথে হওয়া আলোচনা সভার উপর চাপিয়ে দেয়া। সাতপন্থীদের সাথে আলোচনা শেষ করে হাসনাত ও সার্জিস কাকরাইলের উদ্দেশ্যে রওনা দেয়। তারা বেলাল মসজিদ ত্যাগ করার পর তথাকথিত সাতপন্থী ছাত্র নেতারাও একটি ঘোষণাপত্র পাঠ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক ছাত্র সাতপন্থী ছাত্রনেতা নজরুল বিবৃতিটি পড়ে শোনায়। আবদুল্লাহ মনসুরের মতো সেও একই দাবি করে। সার্জিস ও হাসনাতের উপস্থিতিতে ফয়সালা হয়েছে সাতপন্থীরা পরদিন অর্থাৎ ১৮ ডিসেম্বর বুধবার ফজরের নামাজ ইজতেমার ময়দানে আদায় করবে। বিশ্ব আমির মাওলানা সাদ অনুসারীদের ৫ দিনের জোর উপলক্ষে আগামী ১৮ ডিসেম্বর বুধবার ফজরের নামাজ টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এরপরই সাতপন্থীরা তাদের ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়। সেই ভিডিও ব্যবহার করে সাতপন্থীরা তাদের অনুসারীদেরকে ওই রাতেই দ্রুত ইজতেমার ময়দানের উদ্দেশ্যে চলে আসার সবুজ সংকেত দেয়। রাতেই ঢাকার বিভিন্ন স্থান থেকে সাতপন্থীরা ইজতেমা ময়দানের উদ্দেশ্যে রওনা দেয় এবং ইজতেমা মাঠের আশপাশে থাকা সাতপন্থীরা হামলার প্রস্তুতি গ্রহণ করতে থাকে। হাসনাত ও সার্জিস আনুমানিক রাত ২টার দিকে কাকরাইলে পৌঁছান। কাকরাইলে পৌঁছে তারা শুরাই নিজামের মুরব্বী এবং শীর্ষ ওলামায়ে কেরামের সাথে আলোচনা শুরু করেন। তাদের আলোচনা চলাকালে ছাত্র সমন্বয়ক সার্জিস আলম জানান যে ইজতেমা ময়দানের আশেপাশে জমা হওয়া সাতপন্থীরা ইজতেমার ময়দানের দিকে অগ্রসর হচ্ছে মর্মে একটি ভিডিও তার কাছে এসেছে। এর কিছুক্ষণের মধ্যেই কাকরাইলের অন্যান্য জিম্মাদারদের কাছে মুহুর্মুহু ফোন আসতে থাকে। সাতপন্থীরা ইজতেমার মাঠে হামলা করেছে। দুই সমন্বয়কের কাছেও এরূপ ফোন আসতে থাকে। তারাও তৎক্ষণাৎ সাতপন্থী শীর্ষ নেতাদের ফোন করতে শুরু করেন এবং তাদের সাথে বৈঠকে কি কথা হয়েছিল তা স্মরণ করিয়ে দেন। সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ার আগে সাতপন্থীরা যেন ইজতেমার ময়দানের দিকে অগ্রসর না হয় সে ব্যাপারে বারংবার অনুরোধ করতে থাকেন। একটা সময় পর সাতপন্থীদের কোনো স্তরের লোকজনই সমন্বয়কদের ফোন ধরছিল না, ফলে তাদের সাথে দুই সমন্বয়কের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে বেলাল মসজিদে ধারণ করা ভিডিও কিছুটা এডিট করে সাতপন্থীরা ভাইরাল করে দেয় এবং এর মাধ্যমে বোঝাতে চায় যে দুই সমন্বয়কের সাথে আলোচনা সাপেক্ষে তারা ইজতেমা ময়দানে প্রবেশ করতে যাচ্ছে। এই বিষয়টি নজরে আসায় সেই রাতেই দুই সমন্বয়ক উক্ত ভিডিও সাতপন্থীদেরকে সরিয়ে ফেলতে বলে। ফলস্বরূপ ওয়াসিফুল ইসলামের ছেলে উসামা ইসলাম তার ফেসবুক পেজ থেকে এই ভিডিও ডিলিট করে দেয়, কিন্তু ডিলিট করার পূর্বেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এ থেকে স্পষ্ট হয় যে সাতপন্থীরা হাসনাত ও সার্জিসকে তাদের পরিকল্পনায় দাবার গুটি হিসাবে ব্যবহার করেছে। তাদের এই অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে ১৮ ডিসেম্বর এই দুই সমন্বয়ক ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে তাদের অবস্থান পরিষ্কার করে দেয় এবং ওয়াসিফুল ইসলামের ছেলে উসামা ইসলাম তার ফেসবুক পেজ থেকে এই ভিডিও ডিলিট করে দেওয়ার মাধ্যমে এটাও স্পষ্ট হয় যে হাসনাত ও সার্জিস সাতপন্থীদের কোনো সিদ্ধান্ত দিয়ে আসেনি। এই বিষয়টি সাতপন্থীরা জানত ও বুঝত, তাই তাদেরকে অপকৌশলের আশ্রয় নিতে হয়। সেদিন রাতে সাতপন্থীদের সাথে কি আলোচনা হয়েছিল
চলুন তা আমরা দুই সমন্বয়কের বরাতে দেখি। ঘটনার পরদিন ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, কাকরাইল মসজিদে পৌঁছানোর পর সাতপন্থীদের একজন মুফতি সাহেবের একটি পোস্ট আমার দৃষ্টিগোচর হয়, যেখানে খণ্ডিত ভিডিও প্রচার করে বলা হয়েছে আমরা নাকি তাদের জোর করার অনুমতি দিয়েছি। এটি আমাদের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত। কাকরাইলে আলোচনা চলাকালীন সেখানে আলেমদের উপস্থিতিতে আমরা তাদেরকে স্পষ্টভাবে জানিয়েছি যে আমরা কোনো কর্তৃপক্ষ নই। আমরা আলোচনা করে কাকরাইল থেকে টঙ্গী গিয়ে কথা বলবো এবং এরপর পারস্পরিক মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আলোচনার মাঝেও সাতপন্থী ওই মুফতি সাহেবকে ফোন দিয়ে বলেছি, আপনারা যদি সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে ইজতেমা ময়দানে প্রবেশ করেন তাহলে আমাদের সাথে আপনাদের সম্পর্ক থাকবে না। আমরা কাকরাইলে আলেমদের উপস্থিতিতে সাতপন্থীদের আরও বলেছি, কোনোভাবেই আপনারা ময়দানে প্রবেশ করবেন না এবং আমাদের নিয়ে যে ভিডিও প্রচার করেছেন তা মুছে ফেলবেন। কিন্তু এর আগেই এই নির্মম ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা যখন তাদের সাথে আলোচনা করছি, রাত 2টা থেকে 3টা যখন ক্রস করে যাচ্ছে, তখন এই আলোচনা চলাকালীন সময় আমাদের কাছে ফোন আসে যে সাতপন্থীদের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে তারা তাদের জায়গা থেকে ওই যে আরেকটি যে মাঠ রয়েছে, যে মাঠটি হচ্ছে ইস্তেমার যে মাঠটি, সেদিকে যাওয়ার জন্য তাদের 10, 15, 20 হাজার মানুষ আসলে ওইরকম একটি তাদের পরিকল্পনা কিংবা মুভ দেখা যাচ্ছে। আমরা সাথে সাথে সাতপন্থীদের যে মাওলানা আব্দুল্লাহ সহ আরো 2 জনকে ফোন দিয়ে বলি যে আপনাদের সাথে এটি কথা হয়েছে যে আপনারা 10টা এখানে বসবেন না এবং আপনাদের 2টা দাবি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে এখনই আরেকটা গ্রুপের সাথে কথা বলবো, কালকের মধ্যে অর্থাৎ আজকেই আপনাদের 2 গ্রুপের বসার ব্যবস্থা করব। মাওলানা সাদ সাহেবের ভিসা বা এই সংক্রান্ত আলোচনা সেখানে হবে। এই যে আমাদের 5 দিন যে আপনারা থাকতে চাচ্ছেন, এই কমিটমেন্ট যদি আপনারা দেন সেটি নিয়েও সেখানে আলোচনা হবে। যখন আমরা জানতে পারি তাদের দিকে মুভ করছে, আমরা তাদেরকে স্পষ্ট করে বলি আপনারা যদি সেদিকে মুভ করেন আমাদের আলোচনা চলাকালীন, তাহলে আপনারা আমাদের আলোচনাকে অসম্মানিত করছেন এবং আমাদের প্রতি যে শ্রদ্ধাটুকু রাখা উচিত আপনাদের সেটুকু আপনারা রাখছেন না। সেটি যদি করেন তাহলে আপনাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে না, একদম ক্লিয়ার বলে দিই। এবং আমাদের জায়গা থেকে এরকম কোনো মেসেজই ছিল না যে আপনারা ওইখানে চলে যান 5 দিনের জন্য অবস্থান নেন। এটা কোনোদিন আমরা একটা প্রতিনিধি দল কখনো বলতে পারি না। হাসনাত এবং সার্জিসের ভিডিও বার্তায় স্পষ্ট যে সাতপন্থীদের ইজতেমা মাঠে প্রবেশ করার কোনো সিদ্ধান্ত তারা প্রদান করেনি। টঙ্গীর ইজতেমার ময়দান। মাঠের পশ্চিম পাশ দিয়ে তুরাগ নদী বয়ে চলেছে। মাঠের অভ্যন্তরে উত্তর পূর্ব কোণায় টঙ্গী টিনশেড মসজিদ অবস্থিত। এখানে তাবলিগের সাথীদের সাপ্তাহিক সবগুজারের আমল, ত্রৈমাসিক মাসোয়ারা, তাবলিগের জামাতে বের হওয়া এবং বিভিন্ন জোড় হয়ে থাকে। এই মসজিদের পশ্চিম দিকে মাসোয়ারার কামরা অবস্থিত। মসজিদের উত্তর পাশে একটি দোকান আছে যেখানে তাবলিগি সফরের প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করা হয়। মাঠের উত্তর পশ্চিম কোণায় বিদেশি মেহমানদের টেন্ট, কবরস্থান, ইজতেমার ময়দানে মাদ্রাসা, ইন্টারন্যাশনাল সুরাগনের ভবন ও বাংলাদেশের সুরাগনে থাকার স্থান অবস্থিত। ইজতেমা মাঠের মধ্যভাগে একটি মসজিদ ও গোডাউন অবস্থিত, যেখান থেকে বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতির বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হয়। উল্লেখ্য, এই গোডাউনে ইজতেমা আয়োজনে যাবতীয় সামগ্রী সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা হয়। এর পাশে একটি ভবনে গোডাউন রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত সাথীরা সারা বছর অবস্থান করেন। গোডাউন বরাবর পূর্ব দিকে টঙ্গীর ময়দানের প্রবেশ পথটি বাটাগেট নামে পরিচিত। উল্লেখ্য, 2018 সালের 1 ডিসেম্বর এই বাটাগেট ভেঙে সাউথপন্থীরা মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত শুরাই নিজামের সাথী এবং ওলামা তলাবাদের উপর এক নৃশংস হামলা চালায়। মাঠের একেবারে উত্তর পশ্চিমে কামারপাড়া ব্রিজ অবস্থিত। এই ব্রিজ থেকে দক্ষিণ দিকে তুরাগ নদীর পশ্চিম পাড়ে পর্যায়ক্রমে একটি ছোট মসজিদ, আইয়ুব বিশ্ববিদ্যালয়, আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল এবং এর পাশে বেলাল মসজিদ অবস্থিত। উল্লেখ্য, এই বেলাল মসজিদটি সাউথপন্থীরা বিভিন্ন প্রকার জমায়েতের জন্য ব্যবহার করে থাকে। ইজতেমা ময়দানে কোটি কোটি টাকার সামানা রক্ষণাবেক্ষণ ও হেফাজতের উদ্দেশ্যে সারা বছরই ইজতেমার মাঠের বিভিন্ন পয়েন্টে পাহারার জন্য সাথীরা অবস্থান করেন। 17 ডিসেম্বর দিবাগত রাত 12টার পর থেকে সাতপন্থীরা ইজতেমা মাঠের আশপাশে র্যাকি করতে শুরু করে এবং রাত 1:45-এর দিকে তাদের বিভিন্ন ফেসবুক পোস্টে জানা যায় যে টঙ্গী কামারপাড়া রাস্তা খালি, সেখানে কেউ নেই। অপরদিকে 2 সমন্বয়ক বেলাল মসজিদে সাতপন্থীদের সাথে আলোচনা শেষ করে শুরাই নিজামের মুরব্বী ও বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের সাথে আলোচনার জন্য রাত 2টার দিকে কাকরাইল মসজিদে উপস্থিত হন। হাসনাত ও সার্জিস চলে যাওয়ার পর আনুমানিক রাত 2টা থেকে 3টা পর্যন্ত সাতপন্থীরা কামারপাড়া ব্রিজের পশ্চিম পাড়ে জড়ো হতে শুরু করে। কামারপাড়া ব্রিজে আগে থেকেই পুলিশের অবস্থান ছিল
এবং পুলিশের গাড়ি ব্রিজের উপর ব্যারিকেড হিসাবে রাখা ছিল। পুলিশ সেখানে হ্যান্ডমাইক ব্যবহার করে ব্রিজ অতিক্রম না করার আহ্বান জানাচ্ছিল সাতপন্থীদেরকে। এই যে ওরা সব ব্যারিকেড ভাঙে, পুলিশ ব্যারিকেড ভাঙে, তারপর হলো হ্যাঁ পুলিশ ব্যারিকেড ভেঙে ব্রিজের উপর বাড়ি দিতে দিতে পার হচ্ছে, মাঠের দিকে আগায় যাচ্ছে। কিন্তু রাত ৩টার পর সাতপন্থীদের সংখ্যাধিক্য ও আক্রমণাত্মক আচরণ বা অন্য যে কোনো কারণেই হোক, পুলিশ নিরাপদ অবস্থানে পিছু হটে। পুলিশ চলে যাচ্ছে। পুলিশ অবস্থান ছেড়ে দেওয়ার পর সাতপন্থীদের কামারপাড়া ব্রিজ অতিক্রম করার ভিডিও আমরা পেয়েছি। এখানে শত শত টর্চ লাইটের আলো দেখা যাচ্ছে। এর সাথে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। ওরা মাঠে ঢুকে যাচ্ছে মোটামুটি বাড়ি দিতে দিতে। ওয়াসিফুল ইসলাম কেন সবাইকে টর্চ আনতে বলেছিল তার বাস্তবতা প্রকাশ হতে শুরু করে। সাতপন্থীদের অগ্রবর্তী দল আনুমানিক রাত ৩:৩০টার দিকে ধারালো অস্ত্রশস্ত্র সাথে নিয়ে টঙ্গী মাঠের ঠিক উত্তর পশ্চিম কোনায় কামারপাড়া ব্রিজ সংলগ্ন বিদেশি মেহমানদের খেদমতের জন্য ব্যবহৃত গেটে পাহারারত সুরাই নিজামের সাথীদের উপর ঢিল ছুটতে ছুটতে এগিয়ে আসে। তারা উক্ত এই গেট সংলগ্ন টিনের বেড়া এবং দেয়াল ভেঙে ইজতেমার ময়দানে প্রবেশ করে। সুরাই নিজামের পাহারারত সাথীরা সেখানে স্বল্প সংখ্যক ছিলেন। সাতপন্থীরা ঢিল ছোড়ার পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে সুরাই নিজামের পাহারারত সাথীদের উপর আঘাত হানে। সুরাই নিজামের সাথীরা আত্মরক্ষার্থে সেখান থেকে পিছু হটেন। সাতপন্থীদের ধারালো অস্ত্রের আঘাতে সেই পয়েন্টে পাহারায় নিয়োজিত জামাতের জিম্মাদার আমিনুল ইসলাম বাচ্চু মাটিতে লুটিয়ে পড়েন। তার রক্তাক্ত দেহটি শহীদ আহসানুল্লাহ মাস্টার মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরই মধ্যে বিপুল সংখ্যক সাতপন্থী ইজতেমা মাঠে উত্তর পশ্চিম কোণে অবস্থিত বিদেশি টেন্টের তালাবদ্ধ গেট ভেঙে প্রবেশ করে। সাতপন্থী নেতা সায়েম ভিডিও মেসেজের মাধ্যমে সফলভাবে মাঠে প্রবেশের খবর অন্যান্যদের জানিয়ে দেয়। তারা ময়দানে আরও সাতপন্থীদেরকে অনুপ্রবেশের জন্য আহ্বান জানাতে থাকেন। আমরা সব সাথে এখন মাঠের ভিতরে বিদেশি টিমের ভিতরে আমরা সবাই আসি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসি আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ সময় সাতপন্থী সন্ত্রাসীদের অগ্রবর্তী দলের একাংশের নেতৃত্ব দিয়ে আব্দুল্লাহ মনসুর প্রথমেই ইজতেমা ময়দানের মাদ্রাসায় হামলা চালায়। আক্রমণকারীদের শোরগোল ও ভাঙচুরের শব্দে উস্তাদরা রাত ৩টার দিকে হিফজখানার সব শিক্ষার্থীদের উঠিয়ে দোয়ায় মশগুল হন। হামলাকারীরা মাদ্রাসার দরজা জানলা ভেঙে ভেতরে ঢুকে ছোট বাচ্চাদের সামনে উস্তাদদের নির্মমভাবে প্রহার করে রক্তাক্ত করে ফেলে। আসলে এটা পরিকল্পিত। ওয়াসিফ সাহেব আরো ৩-৪ মাস আগে বলছিলেন যে প্রত্যেক সাথী মাঠে আসবে। টসলাইট কি ঢাকা শহরে টসলাইট কেন? ওরা যখন আইসে ওয়াল টপকে এসে চতুর্পাশে গ্লাসগুলো সব ভেঙে ফেললো। এরপরে দরজা লাগায় রাখছি আমরা, ওরা বল দরজা খোল। ভাইয়ের থেকে বলতেছে ওই যে একটা আমি এখানে বাচ্চাগুলো এখানে চতুর্পাশে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। ওরা দরজা ভেঙে আসে দূর দিয়ে এসে আমাকে এখানে ধরে শুরু করছে, ধরে তো বুঝতেছি আমাকে তাতে ধরে লাথি মারি ওখানে নিয়ে গেলো। এরপরে মাথায় বাড়ি মারলো, তখন পায়ে বাড়ি মারলো, ফালাই দিল, পড়ে গেলাম, মাথা ফেটে গেল, শরীর খুব আহত হয়েছে অনেক। এক ওস্তাদ ওখানে ঢুকছে বাথরুমে, জাকারিয়া সাহেব ওনার আব্বা কাকালের মুরব্বী ছিলেন মানে ইদ্রিস সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি অবস্থা দেখে বেচারা বুড়া মানুষ, মানে বয়স আমাদের থেকে বেশি, উনি বাথরুমে ঢুকছে, লাগাই দিয়েছে ভিতর দিয়ে। শুনতে বলে খুলে না করে এসে দেখেন এই যে এগুলো মেরামত করা আছে ইস্তেমার আগ দিয়া, এগুলো কুবায় চাইনিজ কুড়াল দিয়া, শাবল দিয়া এগুলো কুবায় আবার ইস্তেমার সময় মুরব্বী যদি থাকবেন এই জন্য এগুলোকে রং টং করে একটু করে দিয়ে করা হয়েছে। ওনাকে বাইরে করে এখানে হাতুড়া দিয়ে মাথার মধ্যে বাড়ি মাথা ভরা করে এখানে রড দিয়ে গুতা মারে পাউডার একটু সিদ্ধ করে ফেলেছে। বাইরে দেখি যে আরো কঠিন অবস্থা, দুনো পাশে সারিবদ্ধভাবে দাঁড়ায়, প্রত্যেকের হাতে লাঠি, রড, ওই কারেন্টের তার, চাবুক যেটাকে বলে চাবুকের মতো। আমরা রাত্রে যখন ঘুমাইতেছি ৩টার সময় আওয়াজ হচ্ছে।
তাকবীর দিতেছে, নদী রয়েছে ঠিকই তাকবীর আসতেছে, একজনের নাম বেশি আসছে। তা আমাদের উস্তাদ ওই সময় ঘুম থেকে উঠে দিছে, ওঠো আমরা ওঠে সবাই হেড কনসেপ্ট নিয়ে বসছি, কনসেপ্ট করতেছি। কিছুক্ষণ পরে এমন ভাবে পাথর মারছে, জানলা ভেঙে গেছে একটা, ছাত্ররা সবাই রেল কনসেপ্ট উঠে সবাই হুজুরা সবাই একজোড় হয়েছে। কিছুক্ষণ পরে আমাদের মাদ্রাসায় যেগুলো থাইগ্লাস ছিল খুব মজবুত সব ভেঙে ফেলছে, তারপর দিয়ে আমাদের দরজা বড় দরজা এটা ভেঙে ফেলছে। এভাবে এসে আমাদের উস্তাদ গিয়ে সবাই মেরে গুরুতর আহত করে সবাই হাসপাতালে ভর্তি। ছাত্র অনেক বাচ্চা ছিল তো কান্দাকাটি করতেছে, এনাদের রাখে এনাদেরকে অনেকক্ষণ রেখে এনাদের হাসায় বসায় ভিডিও করছে, ভিডিও করে এটা পরে ওনাদের অনেকদের ছাড়ছে। সেনাবাহিনী আমাদের জায়গায় গেছিল, যার পর সেনাবাহিনীর কাছে আমাদের কিছু বলতে দিইনি, ওনারা অনেক কিছু বলছে যে আমাদের সেভ করছি, নাস্তা পানি দিছি, অথচ আমাদের নাস্তা পানি কিছু দিইনি, অনেক মিথ্যা মামলা দিচ্ছে। সেনাবাহিনী যা আমাদেরকে উদ্ধার করছে, মানে আমরা সেনাবাহিনী একটু দেরি হলে না জানি ওরা কি করে ফেলছে। পূর্ব পরিকল্পনা মাফিক একই সময় সাদপন্থীদের আরেকটি দল ইজতেমা মাঠের পূর্ব প্রান্তে বাটা গেটে হামলা করে। বাটা গেট দখল সম্পন্ন করে তারা গোডাউন রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত শুরাই নিজামদের উপর হামলা করে এবং পরবর্তীতে গোডাউনের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি করে। সাদপন্থীদের অগ্রবর্তীর দল দুটি উত্তর পশ্চিম এবং পূর্ব দিক থেকে আক্রমণ করে উত্তর পূর্ব দিকে অবস্থিত টিনশেড মসজিদে এসে মিলিত হয়। তাদের এই দ্বিমুখী হামলায় এখানেই দ্বিতীয় ও তৃতীয় খুনটি সংঘটিত হয়। সাদপন্থীরা টিনশেড মসজিদের পশ্চিমে তাজুল ইসলামকে হত্যা করে। তখন সময় আনুমানিক 4টা। প্রায় একই সময়ে টিনশেড মসজিদের কাছে পৌঁছালে এই দ্বিমুখী আক্রমণে প্রাণ হারান বেলাল হোসেন। তারা ময়দানের বিভিন্ন স্থানে ছুরি, রামদা, কিরিচ, চাইনিজ কুড়াল, পাইপ ইত্যাদি দিয়ে ঘুমন্ত, পাহারারত এবং এবাদতরত শুরাই নিজামের সাথীদের উপর নির্মম নৃশংসতার সাথে হামলে পড়ে। সাদপন্থীদের এই অমানবিক পাশবিকতা প্রায় 4:30 পর্যন্ত চলতে থাকে। এই নির্মম হামলায় তাবলিগের 3 জন সাথী ঘটনাস্থলে নিহত হন এবং প্রায় 2 শতাধিক শুরাই নিজামের সাথী মারাত্মক ও গুরুতরভাবে আহত হন। শুরাই নিজামের সাথীরা আহত ও রক্তাক্ত সাথীদেরকে যেভাবে সম্ভব সে রাতেই চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে থাকেন। মাদ্রাসা ভবন দখলের পর আব্দুল্লাহ মনসুর আরেকটি দল নিয়ে পাশের ইন্টারন্যাশনাল শুরা ভবনও দখলে নেয়। খালি ভবনে কাউকে না পেয়ে তারা টিনশেডের দিকে অগ্রসরমান মূল বাহিনীর সঙ্গে মিলিত হয়। পুরা খালি, আলহামদুলিল্লাহ, পুরা খালি, পুরা খালি, পুরা খালি। ইন্টারন্যাশনাল সুরার কামরা পুরা খালি সব। আল্লাহু আকবার। আক্রমণের সাথে সাথে তারা ইজতেমার ময়দানের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায় এবং বিভিন্ন ব্যবহার্য সরঞ্জামাদি নষ্ট করে ফেলে। তন্মধ্যে উল্লেখযোগ্য প্রবেশপথের গেট, সীমানা প্রাচীর, মাদ্রাসা ভবনের সকল জানালা ও দরজা, টিনশেড মসজিদের ইমাম সাহেবদের কামরা, মাইকের কামরা, রান্নাঘরের সরঞ্জাম, ফ্রিজ ইত্যাদি। শুরাই নিজামের সাথীদের পার্ক করা মোটরসাইকেল এবং ইজতেমার ময়দানের খেদমতে নিয়োজিত মাইক্রোবাসও ভাঙচুর করে সাদপন্থীরা। তাদের নৃশংস হত্যাকাণ্ড ও তাণ্ডব দেখে শুরাই নিজামের সাথীরা যেভাবে সম্ভব প্রাণ বাঁচানোর জন্য ময়দান ত্যাগ করেন। এরপর শুরু হয় সাদপন্থীদের লুটতরাজ। সাদপন্থী সন্ত্রাসীরা ইজতেমা ময়দানের দোকানের মালামাল, ময়দানে ব্যবহৃত সরঞ্জামাদি, শুরাই নিজামের সাথীদের ফেলে যাওয়া ব্যক্তিগত সামানা ইত্যাদি লুট করে। এই তাণ্ডব লীলা চলাকালে আরেক শীর্ষ নেতা মুয়াজ বিন নূর লাইভে এসে দেশের সকল সাদপন্থীদেরকে ইজতেমা ময়দানে আসার আহ্বান জানায়। আলহামদুলিল্লাহ, আমরা ইজতেমার ময়দানে অত্যন্ত নিরাপদে প্রবেশ করেছি। বাটা গেট, 6 নম্বর গেট অর্থাৎ টিনশেডের গেট এবং বিদেশি খিমার গেট আলহামদুলিল্লাহ এই মুহূর্তে খোলা আছে
এবং প্রতিটা গেটে শান্তিপূর্ণভাবে আমাদের সাথীদের অবস্থান আছে আলহামদুলিল্লাহ। পুরা ময়দান এই মুহূর্তে নিরাপদ, খোলা, খালি। তাই আমাদের সাথীরা যে যেখানে আছে খুব সতর্কতার সাথে, যে যতই উস্কানি দেখ, আমরা সতর্কতার সাথে কোনো উস্কানিতে কর্ণপাত না করে জিকিরে ফিকিরে নিজের হেফাজতের সাথে ময়দানে যে কোনো দরজা দিয়ে আমরা ময়দানে প্রবেশ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। এবং এই ভিডিও সাদপন্থীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে। এভাবে ওয়াসিফুল ইসলামের চিঠি আব্দুল্লাহ মানসুরের ময়দানে ফজর নামাজ পড়ার ঘোষণা বাস্তবায়ন করা হয়। রাত প্রায় 4:30টার মধ্যেই ইজতেমা মাঠ দখল সম্পন্ন করে সাদপন্থীরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন ময়দানে আছি। আপনারা কি অপপ্রচারে কান দিবেন না? আমরা এখন ময়দানে আছি, হাজার হাজার সাথী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা নিজামুদ্দিন অনুসারী আলহামদুলিল্লাহ। আমরা সবাই বিদেশি খিমার এখানে আছি। আপনারা সবাই কি অপপ্রচারে কান দিবেন না? আমাদের সাথী গাড়ি ভর্তি করে আসছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের প্রচুর সাথী চলে আসছে। বিদেশির খিমা, বিদেশি ট্যান্ট, তারপরে সবগুজারির খিমা আর বাগেট সবই আমাদের নিয়ন্ত্রণে আলহামদুলিল্লাহ। ফজরের পর থেকে এই নারকীয় হামলার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে সারা দেশের মানুষ স্তম্ভিত হয়ে পড়ে। কাকরাইল মসজিদ থেকে শীর্ষ ওলামায়ে কেরাম ইজতেমার ময়দানে নারকীয় হামলার প্রতিবাদ জানান। একই সাথে সাদপন্থীদের কবল থেকে ইজতেমার ময়দানকে মুক্ত করার আলটিমেটাম দেন। যদি সাদপন্থীদের কবল থেকে সরকার ইজতেমা ময়দান উদ্ধার না করে, সেক্ষেত্রে 19 ডিসেম্বর ইজতেমা ময়দানের অভিমুখে লং মার্চের ঘোষণা দেওয়া হয়। কেননা জোবায়ের অনুসারী যারা রয়েছে 60 জনকে উদ্ধার করে সেনাবাহিনী তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট এবং খাবার দাবার সহ সবকিছু মিলিয়ে শেষ করে যারা জোবায়ের অনুসারী রয়েছে তাদের যে শীর্ষ মুরব্বী অনুক্রমে আদেশক্রমে তাদেরকে হস্তান্তর করছে সেনাবাহিনী। আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করব। আমরা যদি একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এতক্ষণ তো এখানে ছিলেন না? জি জি আপনি ছিলেন এখানে? জি জি আমরা এখানেই ছিলাম। আপনাদেরকে মাঠ থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী? জি সেনাবাহিনী মাঠের ভিতর থেকে আমাদেরকে উদ্ধার করেছে। তখন কি অবস্থা ছিল? তো তখন তো আসলে আমরা তাদের আন্ডারেই ছিলাম। পরে সেনাবাহিনী এসে আমাদেরকে সেফ করে এইখানে রেখে দিয়েছিলেন এবং আমাদের ব্যক্তিগত প্রয়োজনগুলো, খাবারের ব্যবস্থা বা আনুষঙ্গিক ব্যবস্থা তারাই আমাদের এখানে করছেন। যেমন ধরেন এটা কিন্তু আমি আমার নিজ খরচে, আমি জানি যে ফজরের নামাজ হবে, ফজরের নামাজের একটু আগেই গ্যাপ হতে পারে। আমাদের জাস্ট মনে করেন 5 মিনিটের একটা গ্যাপ হয়েছে, 5 মিনিটের গ্যাপ। আমি একদম স্পেসিফিক বলতেছি, আমি যখন এসে পৌঁছাইছি তখন 6 নাম্বার গেট। কিন্তু আমরা আপনাদের লোক এখন রাস্তায় যে গ্রুপ থাকে, এখন কোনটা কোন গ্রুপ আমাদের গাড়ি ঢুকতেই যায় না, আপনারা তো জানেন না। আমরা যখন স্টেশন রোডের কাছাকাছি তখনই আমরা যখন আসতে নিছি তখনই আপনাদের আমরা তো জানি মানে সবাই মানে পাঞ্জাবি টুপি পরা আইসা আমাকে গাড়ি থেকে টাইনা নামাইছে। স্যার আমাকে মারা দিল। আমি শুনছি আপনারা কোন পার্টি? বলে যে আমরা ছাত্র। আমি বললাম যে আপনাদের তো আছে মারার কথা না, আপনাদের তো দেওয়ার কথা নদীর ওপারে, তাহলে আপনারা এইখানে কেন? পরে এই পাশে থেকে আপনাদের আবার কয়েকজন আসে। স্যার ওরা অলরেডি মাঠের ভিতরে ঢুকছে। যখন বলছেন আমাদের ভিতরে, আপনারা জানেন না আমরা এখানে দৌড়ায় গাড়ি পালাই দিয়ে তারপরে ভিতরে ঢুকে এখন আপনাদের কেটে যাবো, আপনাদেরকে ইভাকুয়েট করবো। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 18 ডিসেম্বরের পূর্ব ঘোষিত সেই সভাটি অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সকাল 11টা থেকে সাদপন্থী নেতাদের সাথে 5 উপদেষ্টা সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্তের পর সাদপন্থী নেতা রেজা আরিফ বৈঠক থেকে বের হয়ে সাদপন্থীদেরকে ইজতেমার ময়দান ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। সরকারের সিদ্ধান্তকে আমরা মেনে নিয়েছি। আমরা যেহেতু মাঠ ছেড়ে দিচ্ছি, ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। পরবর্তীতে দুপুর 1টার দিকে আলমী শুরার জিম্মাদার ও শীর্ষ উলামায়ে কেরামের সাথে পূর্ব নির্ধারিত বৈঠকটি শুরু হয়। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে ইজতেমা ময়দানে উদ্ধারের আশ্বাস দেওয়া হয়। এরপর শীর্ষ উলামায়ে কেরাম লং মার্চ কর্মসূচি প্রত্যাহার করেন। সেদিন দুপুর 2টা থেকে প্রশাসনের পক্ষ থেকে ইজতেমার ময়দানের আশেপাশে 3 কিলোমিটার এলাকায় 144 ধারা জারি করা হয়। এই অবস্থায় সাদপন্থীদের মধ্যকার একটি বিভেদ প্রকাশ্যে চলে আসে। তাদের এক পক্ষ সফলভাবে মাঠ দখল হওয়ায় মাঠের দখল বহাল রাখতে চায়, আরেক দল মাঠ ছেড়ে নিরাপদে বের হয়ে যেতে চায়। সাদপন্থী নেতা মুআজ বিন নূর ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্তকে মানতে অস্বীকৃতি জানায় এবং ইজতেমা মাঠের দখল বহাল রাখতে
অবস্থান চালিয়ে যাওয়ার জন্য টিনশেড মসজিদের গেট আটকে সাতপন্থীদেরকে উস্কানি দিতে থাকে। আমরা জোট তো অবশ্যই করছি, যেহেতু আমরা মাঠে প্রবেশ করে ফেলেছি। এত সুযোগ সুবিধা থাকার পর যে মাঠ আমাদের ইজতেমার কার্যক্রমের জন্য বরাদ্দ, সেটা ছেড়ে অন্যত্র যাব কেন? অতএব জোর এখানেই হবে ইনশাআল্লাহ, ইজতেমাও এখানেই হবে ইনশাআল্লাহ। 3 লক্ষ সাথী ঢুকছি, আমাদের বলার অধিকার আছে কিনা? মাঠ ছাড়ার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ, মাঠ ছাড়া কোনো সুযোগ নেই। এই কথার উপর আমরা একমত হয়েছি ভাই। আমাদের প্লাস 2টা সদকা আমরা নিয়ত করবো সবাই ইনশাআল্লাহ। পারবো ভাই? একটা সদকা হচ্ছে নিজের জানের সদকা। তাদের এই অন্তর্কুন্দলে কেন্দ্রীয় নির্দেশ কি তা জানার জন্য মাঠ পর্যায়ে সাতপন্থীরা ওয়াসিফুল ইসলামের সাথে যোগাযোগ করে। ওয়াসিফুল ইসলাম সবাইকে জানায় জোর করা সম্ভব হবে না, তারা কোন পদ্ধতিতে ইজতেমা মাঠ থেকে বের হবে তা নিয়ে আলোচনা চলছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা ওই বরিশাল কিতা থেকে বলছি, ওই যে আমাদের ফয়সালা কি বের হওয়ার জন্য না অবস্থান করার জন্য? নাই, সরকার আমাদেরকে শক্তভাবে বলছে বাইরে হতে হবে। হ্যাঁ, যদি বাইরে না হয় আরো ওরা জমা হয়ে আবার অ্যাটাক করবে, আরো লোক মরবে, আর তো কিছু হবে না, একটু বেশি। আচ্ছা আচ্ছা কিন্তু জোর আর ইস্তেমা তো আর করা যাবে না, আমরা তো এটা নষ্ট করছি। আচ্ছা আচ্ছা। এখন আপনারা সবর করেন, দোয়া জিকিরে মজবুর রাখেন। আমরা কি পদ্ধতিতে বাইর হব এটা আমরা সরকারের সাথে কথা বলবো। আচ্ছা আচ্ছা, তো আমরা মাঠে অবস্থান করব যেন সাথীদের নিরাপত্তা থাকে। হ্যাঁ, আপাতত থাকেন, আমরা জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। ওয়াসিফুল ইসলামের এই ধরনের বার্তার পর সাতপন্থীদের কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে আহ্বান জানানো হয় ইজতেমার মাঠ যেন তারা ছেড়ে দেয়। লক্ষ লক্ষ মানুষ দিনের উপর চলার প্রথম সবক নিয়েছে এই ময়দানে বসে। লক্ষ লক্ষ দিনের দায়ের পদবিক্ষেপের সাক্ষী ময়দান। লাখো মুমিন আল্লাহ তাআলার দরবারে তাদের চোখের পানে নজরানা পেশ করেছে এই ময়দানে। লাখো মানুষের হিদায়াতের সবাব হয়েছে এই ময়দানে অনুষ্ঠিত ইজতেমা। কত ফিকির, কত কোরবানি আর কত কারগুজারি জমে আছে এই ময়দানের প্রতিটি কোণে। একই সাথে এই ময়দান সাক্ষী হয়েছে হাজারো তালেবে ইলম এবং তাবলিগের সাথীর ফিনকি দিয়ে ছোটা রক্তের। এই ময়দানের মাটিকে শুষে নিতে হয়েছে দিনের দায়ীর তাজা খুন। পূর্ণিমা রাতের আলোর ঝলকে দিনের দায়ীদের রক্তে লাল হয়েছিল জালিমের চকচকে ছোড়া। মজলুমের ফেলে যাওয়া সামানকে গনিমতের মাল নাম দিয়ে লুট করেছে একদল সন্ত্রাসী। কি বিবেক, কি আবেগ, কোনো কিছুই উঠতে পারেনি এই বর্বরতা। 2018 সালের 1 ডিসেম্বর এবং গত 18 ডিসেম্বর 2024-এ ইজতেমা ময়দানের যে হিংস্রতা প্রদর্শন করা হয়েছে তার ট্রেইলার মঞ্চায়ন হয়েছিল 2016 সালের রমজানে দিল্লির মার্কাজ নিজামুদ্দিনে। সেই নিজামুদ্দিনের পবিত্র মসজিদ রক্তাক্ত হয়েছিল দাওয়াত ও তাবলীগের প্রবীণ মুরব্বীদের খুনে। ইকরামে সিফাতের বয়ান করা মানুষদের কয়েক বছরের মাঝে কিভাবে হিংস্র হায়নায় রূপান্তর ঘটানো সম্ভব তার অবিশ্বাস্য আলেখ্য রচিত হয়েছে এই আজিমুশান মেহনতের নাম ব্যবহার করে। মাওলানা সাদের গুমরাহিপূর্ণ চিন্তা চেতনা কতটা খতরনাক হতে পারে, দিনকে সিরাতের অনুসরণের নাম দিয়ে কি পরিমাণে বিকৃত করা সম্ভব, কিভাবে দিনের নামে নিজের মূর্খতাপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণকে উদযাপন করা যায় তার ধিকৃত নমুনা স্থাপন করলেন মাওলানা সাদ এবং তার অনুসারীরা। তাদের সৃষ্টি করা এই গভীর ক্ষত হয়তো শুকিয়ে যাবে, কিন্তু মিলিয়ে যাবে না। ফিরাকে বাতেলার খণ্ডে আরেকটি নতুন অধ্যায় যুক্ত হবে, যার আশঙ্কা উপমহাদেশের শীর্ষ বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ আগেই ব্যক্ত করেছে। দাওয়াত ও তাবলীগের এই মোবারক মেহনত আমাদের আকাবিরদের রেখে যাওয়া আমানত। আল্লাহ তাআলার বিশেষ এহসান এই জামানায় আমাদের উপর একটি সহজ তরতিব সারা দুনিয়ায় চালু করে দিয়েছেন, যার ফলে লাখো মানুষের কাছে আল্লাহ তাআলার দেয়া দ্বীন পৌঁছানোর অসম্ভব কার্যকর একটি সূরত চালু হয়েছে। এর হেফাজত এবং হেমায়েতের দায়িত্ব আমাদের, যাতে অনাগত ভবিষ্যতেও এই কাজের উপকার উম্মত পেতে থাকেন। এজন্য দাওয়াত ও তাবলীগের এই বিশাল মেহনতকে কোনো বাতিল মতবাদ প্রচার প্রসার হওয়ার মাধ্যম হওয়া থেকে হেফাজতে রাখা, এই মেহনতকে সর্বপ্রকারে আগলে রাখা মুহাক্কিক ওলামা একরামের বিশেষ তাকাজার অন্তর্গত। বিশেষত দুনিয়াব্যাপী এই কাজের প্রধান পৃষ্ঠপোষক ওলামায়ে দেওবন্দ। এই কাজকে নিয়ে সারা দুনিয়ার প্রান্তে প্রান্তে পৌঁছানো, এই কাজের সাথীদের রাহবারি করা, কাজের সামগ্রিক পৃষ্ঠপোষকতার জিম্মাদারি বিশেষভাবে ওলামায়ে দেওবন্দ আঞ্জাম দেন।
মুহাক্কিক উলামায়ে কেরামের মাওকিফের সামান্য বাহিরে দিয়েও যদি কোনো দ্বীনি কাজ পরিচালিত হয়, তা দ্বীনের বিকৃতি সাধনের পথ উন্মুক্ত করবে। দাওয়াত ও তাবলীগের কাজ প্রতি কদমে উম্মতের মুহাক্কিক উলামায়ে কেরামের রাহবারের মুহতাজ। সেখানে এই কাজের ব্যাপারে তাদের ইজতেমাই মাওকিফের সদর্প বিরোধিতা করা কেবলমাত্র দ্বীনের সরল পথ থেকে বিচ্যুত ব্যক্তিদের পক্ষেই করা সম্ভব। আল্লাহ তাআলার কাছে খাস দরখাস্ত যেন আল্লাহ তাআলা এই মোবারক মেহনতকে যাবতীয় খারাপি থেকে হেফাজত করেন।